আফটারনুন সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার। এখন আমি নিতে যাচ্ছি হলো ছেলেকে। এখন বাজে হলো দেখো 1:10। ছেলেকে নিতে যাচ্ছি। তো ঠান্ডা যা পড়েছে, দেখো টোটনে দাঁড়িয়ে আছে আমার বান্ধবী। আগামী 20 জানুয়ারি 2024। দেখো কি কুয়াশা মাঠে পড়তেছে, বড় বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আরো বেশি। কালকে কি সুন্দর সংক্রান্তিতে রোদ উঠলো না, আজকে দেখো কুয়াশা চারিদিকে। তাই কি ঠান্ডা, কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আস্তে স্নান করাবো না আজকে আর এই ঠান্ডার মধ্যে। ঠান্ডা, কি ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা হরে হরে, ঠান্ডা ঠান্ডা হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। আমি এসেই আগে ভাত বসালাম। ভাতটা গরম গরম ভাত হলে ওদের খাইয়ে দেবো। এসেই ভাত বসিয়েছি। আর এখানে রান্না করেছি হলো আমি হলো এই যে বেগুন পোড়া, ওর বাবা বেগুন পোড়া দিয়ে খাবে, আর ডিমের ঝোল। এই দেখো ডিমের ঝোল, এই রান্না করেছি আজকে। আমি এটা রান্না করেছি, আর মা কি রান্না করেছে আমি বলতে পারবো না, পরে খাওয়ার সময় দেখতে পারবো আর কি। আমি যাচ্ছি হলো এখন ছাদে ভাত বসিয়ে। তো পাপোশ মেলে দিয়েছিলাম সেদিনকে, তো শুকিয়ে গেছে পাপোশটা। 2-3 দিন হলো আজকে, তো আনা হয়নি। ছাদে উঠতে আমার খুব মানে পা ব্যথা করে, হাইপাই হাইপাই লাগে। চারিদিকে দেখো না কুয়াশা, ঠান্ডা। এই যে পাপোশটা শুকিয়ে চঞ্চনা হয়ে গেছে। কি ঠান্ডা, কি ঠান্ডা। আর কালকে পৌষ সংক্রান্তিতে কি সুন্দর রোদ উঠেছে। এবার না আমের মুকুল আসেনি এখনো গাছে। প্রত্যেকবার এই সময় ভরে যায় আমের মুকুলে। দেখো গাছে একটাও নেই আমের মুকুল। এই গাছটা থেকে তো হাত দিয়ে পেরে পেরে আম পাড়া যায়, হাত দিয়ে ধরে আম পাড়া যায়। এদিকেও একটা নতুন বাড়ি হচ্ছে। ঠান্ডা, গিজারে জল গরম করেছি, গিজারে জল যে, সেই গিজারে জল দিয়ে স্নান করলাম, এক্সট্রা জল লাগিনি। তাহলে ভাবো কিরকম ঠান্ডা। আর আমাদের এখানে কালকের থেকে কীর্তন শুরু, কালকে সন্ধ্যা বিকেলবেলা জল ভরা সব হয়ে গেছে। এই দেখো, যাই এখন নিচে যাই। আমাদের উপরের এই যে নতুন ঘরগুলো না আসাই হয় না। দেখো এই পাশে আমাদের বাগানটা দেখা যায়, এই যে পেছনের ঘরটা, তো এই জানলা দিয়ে দেখা যায় এই যে নতুন বাড়িটা হচ্ছে। আর এই জানলা দিয়ে দেখা যাবে এই পাশের নতুন বাড়িটা যেটা হচ্ছে। জানালা, বাইরে কাজ হচ্ছে, ওই বাড়িতে শব্দই শোনা যায় না। এখানে একটু ওয়াশরুম, এখানে একটা, এটা রান্নাঘরটা। আরেকদিন আমি যেদিনকে হোম ট্যুর দিব সেদিনকে দেখাবো। এখানে একটা রুম আছে। এই সামনে সোজাসুজি এখানে একটা দরজা হবে। উপর এখানে ঠাকুর রাখার বানানো হয়েছে। এখানে একটা বেডরুম, এখানে একটা রুম। আর এই বেলকনির থেকে দাঁড়িয়ে সব কিছু দেখা যাবে। ওই দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি কোথায় বা যাচ্ছে, কীর্তনের প্যান্ডেলে যাচ্ছে মনে হচ্ছে। কোথায় যাচ্ছিস? কীর্তনে? করতাল নিয়ে কীর্তনে যাচ্ছে। নিচে যাই, আমি ভাত বসিয়ে এসেছি। দেখো শীতকালে গরম গরম ভাত খেতেই মজা। এখনো হয়নি। দুই ভাইকে এখন ধমাধম খাওয়াবো, তো
আমার হলো খাওয়ানোর ডিউটিটা সবথেকে ভয় লাগে জানো। এই যে আমি ছোটোবেলা থেকে বড় ছেলের থেকে শুরু হয়েছে খাওয়ানোর ডিউটি। এখন হলো দুজন একসাথে, দুজনকেই খাইয়ে দিতে হয় আর কি। তো 3 বেলায় আমি খাইয়ে দিই। বড় ছেলে যেহেতু একাই দিলে বেশি খায় না, সেহেতু আমি ওকেও খাওয়াই। খাওয়া দাওয়া শেষ হলো, আমিও খেয়ে নিলাম। আর 2 ভাই এখানে বসে মোবাইল দেখছে। বাবা বাইরে কি ঠান্ডা রে। কালকে দেখো এই টপগুলো ওর বাবাকে বলেছিলাম এখানে নিয়ে এসে রেখেছে, এই 4টা টপ। বাইরে দেখো একটু রোদ, কুয়াশা, এত ঠান্ডার মধ্যে না ভিডিওগুলো যে করব ওটাও ইচ্ছা করছে না। আমার খাওয়ার সময় যে ভিডিও করব আমি খেতে বসে ভুলে গেছি, আমি যে থাকতে ইচ্ছা হবে না। এখন ওর বাবা আসবে, ওর বাবা আসার পরে 4টার সময় আসবে ওর বাবা, আসার পরে তারপরে আমি একটু বিছানায় ঢুকবো, লেপের তলায় ঢুকবো। আর মা হলো নিয়ে এসছে একটা অনেকগুলো কাঠ নিয়ে এসছে, ঘরের ভিতরেই বলে আগুন জ্বালাবে। ঠান্ডার চোটে আজকে ঘরের মধ্যে আগুন জ্বালানো হবে। একদিকে ভালো, বাইরে বাগানে গেলে ধুলো হয় দেখা যায়। ওই যে এই দেখো, এটাতে আর কি আগুন জ্বালাবে। এর আগের বারও করেছিল, ভালো হয়। একদিকে বাগানে গেলে নোংরাও হয়, টের পাইলে ওইটার মধ্যে বসো, ওইটা না নিচে ডাইবে যায়। আহা কি আরাম। দেখো মা এখানে আগুন ধরিয়েছে, আর 2 ছেলে এখনও টের পায়নি। আমাকে বললো মা যে গুঞ্জা কিচ্ছু বলবা না, কলপারে আর কি ধরালো। এই কলপারটা আমাদের টয়লেটও আছে, বাথরুম আছে, সানের বাথরুম ইউজ করা হয় না আর কি। তো ঘরের ভিতরে ধরালে যেরকম ধোয়া হয়, কালো হয়ে যায়, তো এখানে ধরিয়েছে। 2 ছেলে এখনও টের পায়নি, টের পেলেই তো ওদের হয়ে গেছে, শুরু হয়ে যাবে ওদের। জুতো কই? জুতো পরে আয়, যা জুতো পরে আসো, জুতো পরে আসো। আমি আর পিছনে দাবাবো না, বাগানে যেতে হবে না, নোংরা হবে। আমি এখনো গেলাম না, কি হবে? নোংরা হবে, এই ঠান্ডার মধ্যে নোংরা হয়। শুরু হয়ে গেছে এই যে জল, আমি করে শুকাইলে ভালো আর পান করিস না। না এক ফোটা না, কি করবো? কিচ্ছু কিচ্ছু করে দেখ, এই খেলে করলে তো কিচ্ছু হবে না। এই যে দেখ, এই যে তোমার জলে পারবা বলে না, তা পারো কি করো, ধরো এইরকম করো। আমি করতেছি, লাগলে আমি বলতাম করো, লাগবে না তো, ধোয়াতে লাগবে না। এই যে কয়েকটা পাতলা পাতলা দেখি কাঠ পাওয়া যায় কিনা। কোথায় থেকে নিল রে আম্মা? এগুলো তো কাঁচা। আম্মা কোথায় থেকে নিল রে? এগুলো তো কাঁচা, কাঁচা না এগুলো? আমরা ওই ড্যামটা শুরু করে দিই। আমি এখন গাছের ডালপালা খুঁজছি, শুকনো গাছের ডালপালা। তো মা কতগুলো নিয়ে গেল, কোথায় থেকে যে নিয়ে গেল আমি আর খুঁজে পাচ্ছি না। এইখানে কতগুলো কাঠ রাখা আছে, এগুলো হলো আম গাছের ডাল। তো শুকায়নি, কিছুটা শুকনো আছে। তো এখান থেকে কয়েকটা ডাল নিয়ে, মা বোধহয় এখান থেকেই নিয়েছে, আমি দেখিনি। তো এখান থেকে আমি কয়েকটা ডাল নিয়ে রেখে দেবো, যদি রাত্রে তাপানো হয় আর কি আগুন। ভালোই লাগছিল বেশ দূরের থেকে, কিন্তু আগুন তাপিয়ে আমার চোখে যেই ধোঁয়া লেগেছে যেন, আবার চুলকানো, ব্যথা,
কীরকম হয়ে যায়, মানে আমি বুঝতেই পারি না একদম আগুনের সামনে, মানে ভীষণ অসুবিধা হয় আমার। আর আমি কী বলতো, অ্যালার্জি উঠে যাবে, তাই আমার বড় ছেলে বলে যে মা তোমার শরীরটা কী দিয়ে তৈরি গো, তুমি পচা। শুভ সন্ধ্যা সকলকে। তো একটা ঘুম দিয়ে উঠলাম আজকে, ওই ঠান্ডার মধ্যে কী করবো, ছোটো ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর বড় ছেলে পড়তে গেছে। এখন চা খাবো, ছোটো ছেলে এখনো উঠেনি, আগে চা বানাই। সবাই আজকে লেপের নিচে, কেউ আর বেরোচ্ছে না ঠান্ডায়, এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি এসে দেখো না ড্রেসও খুলিনি, এটাই আছে। আর এই চাদরটা তো আমার ফেভারিট, খুব গরম এই চাদরটা, খুব গরম, খুব। অন্যান্য চাদরগুলো মানে দেখতে সুন্দর হলে কী হবে, গরম না, কিন্তু এটা দেখতে সুন্দর না, কিন্তু গরম। 2 কাপ হবে লাল চা, আর 2 কাপ বলছি 1 কাপ হবে দুধ চা। তো এখানে দেখো লাল চা হয়ে গেছে আমার বরের জন্য হলো, আর আমার ছোট পুত্রের জন্য। আর বড় ছেলে যখন আসবে তখন ওকে করে দেবো, ও কী খায় না খায়। তো এখন দুজনের জন্য লাল চা। ওর বাবা স্কুলে স্পোর্টস হচ্ছে, ও বাবা আজকে স্কুল থেকে দেরি করে এসেছে, এসে ভাতও খায়নি। তো এখন বললাম যে কী দিয়ে দেবো, বললো মুড়ি আর চিড়া মেখে দাও একটুখানি, তো ওটা দিয়ে এখন আমি খাবো। সেই জন্য ওর বাবার পেটটা যেহেতু মানে ইসে হয়ে যায়, মানে গ্যাস হয়ে যায় দুধ চা খেলে, তার ওই জন্য ওকে আমি লাল চা দিলাম মুড়ি দিয়ে। আর এখানে দেখো আমার দুধ চাটাও হয়ে গেছে, এখন গরম গরম চা বসে বসে এনজয় করি। আর এদিকে আমি হলো দুধটা জালে বসিয়ে দিব। দুধটা ফ্রিজে বেশিরভাগ রাখা হয় আর কি, যখন দিয়ে যায় তখন জাল দেওয়ার সময় থাকে না, মানে তখন হলো স্কুল যাওয়ার সময় থাকে আমার আর কি, তখন আমি স্কুলে বের হই, তখনই দুধটা দিয়ে যায়, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিই। সন্ধ্যাবেলা যখন চা বানাই তখন একবারে দুধটা জাল দিয়ে দিই। আমি খুলেছি, তুমি টের পাওনি? ওই যে ওখানে তুমি ঘেমে গেছিলে, তাই বাবা একটু লাল চা খাও। হ্যাঁ, এই যে চা নিয়ে এসছি, বিস্কুট নিয়ে আসছি। পিঠা খাবে? কি দুটা? না, ওটা দাদাভাইকে দিয়েছে। এই কি বলে ওর নাম, ওই দাদাটার নাম কি যেন, মন্দিরে থাকে, দীপ দাদা। দাদাভাই জন্য রেখেছি। আম্মা যেটা বানিয়েছে ওটাই নিব। আম্মা এই যে এখন পিঠা কালকে যেটা খেয়েছিলাম। আচ্ছা, পিঠা দিয়ে চা খাবে? ওই যে দাদাভাই চলে এসছে পাপা, প্লাস্টিকে করে একজন পিঠা দিয়েছে, এই আমার বাবার বন্ধু, তো ওই পিঠা দিয়ে খাবো এখন চা। দেখো দুইজন কি শুরু করেছে। বাবা বাইরের লোকজনই নেই, দেখা যাচ্ছে না। আমি ছেলের জন্য চকো আনতে যাচ্ছি। তুই কি নিতে আসছিস? জিম জ্যাম? বাবুদা চকোস দাও তো একটা। এই যে চকোস, এক প্যাকেটই ছিল। পাথর পাইনি, ছিল ওই জায়গাটা। এখনই দেবো, দুধ দে ওটা। পাপা তাড়াতাড়ি খেতে হবে কিন্তু, হ্যাঁ পড়তে বসতে হবে এখন, খেয়ে নাও, ঢেলে দাও। আমি ঢেলে দিই। ইস, দুধ পড়বে তো বিছানায়। দাও, এটা দাও। কে দেবো? ছেড়ে দিই। তাড়াতাড়ি, হ্যাঁ বাবা। এত ঠান্ডা, তোমাকে পড়তে বসাবো। কি লেখা বলো তো? টিভিপি, টিওপি টপ। ভুলভাল লেখছো কিন্তু, ভুলভাল লেখছো, ইরেজ করো। টিওপি টপ, ইরেজার কই? টিওপি টপ লেখা না, এটা ও না। তুমি কি লিখেছো এটা? এই যে ও, দেখো তো এখান থেকে ভেতর থেকে চলে গেছে। তুমি এটা কি লিখেছো আমাকে বলো তো? এটা কি লিখেছো? এটা কি লিখেছো? এটা ভি। এটা কি ভি মনে হচ্ছে তোমার? না, সুন্দর করে লেখো। টিওপি টপ, টিওপি বলো, টপ মুখে মুখে বলো, টিওপি টপ। তারপর এটা কি লেখা আছে এটা আগে পড়ে নাও। এইচওপি হপ। হ্যাঁ, দেখো ভালো করে দেখো, মুখে পেন্সিল দেবে না।
আমার সন্ধ্যার পর্ব শেষ হয়ে গেছে, ওদের পড়ানো, টিফিন দেওয়া, এখন হলো রাতের পর্ব শুরু হয়েছে। তো একটা টমেটো পোড়াবো, ওটার ভিতরে আমি রসুন ঢুকিয়ে দিয়েছি, দারুণ লাগে। আমার বর খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো আমাদের সব কিছু হয়ে গেছে, দুই ছেলের খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার বর আর কি বসে ভাত খেয়ে নেবো। আর এদিকে আমি হলো গরম জলের ব্যাপার নিচ্ছি, মানে এত ঠান্ডা লেগেছে, কান নাক সব বন্ধ হয়ে গেছে। তো একটু ভিক্স দিয়ে এখন গরম জলে ব্যাপার নিচ্ছি। এটা কিচ্ছু না, বাচ্চাদের খেলা। এইটা দিয়ে দে, করতে লাগে আমি কিছু করব আর আমার দুই ছেলে জয়েন করবে না, এটা হতেই পারে না। হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো আজকে বারবার কারেন্ট যাচ্ছিল। এখন গরম জলের মধ্যে একটু ভিক্স দিয়ে মানে নাক ঠাক পুরো বন্ধ হয়ে গেছে, কান ঠান্ডা, মাথা ভারী লাগছে আর কি। এখন মানে হালকা লাগছে খুব একটা। কি বললে? 11:30 বাজে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো গুড নাইট, বাই বাই, চলে এসছে, বাই।